আসসালামু আলাইকুম, আমি নাহিদ সাথে আবারও চলে এসেছি পাওয়ার পয়েন্টের দ্বিতীয় কোর্স টিউটোরিয়ালটি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা বেসিক কিছু জিনিস দেখিয়েছিলাম। আজকে সেই বেসিক জিনিস থেকে কিছুটা অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। আশা করছি সবাই গত ক্লাসের টিউটোরিয়ালটি বাসায় প্র্যাকটিস করে নিজেদের আয়ত্তে করে নিয়েছেন। আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা গত ক্লাসটি দেখে আসলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তাই আমি অনুরোধ করব, যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পূর্বের কোর্স টিউটোরিয়ালটি দেখে আসবেন। স্মার্ট স্টাডি একটি নতুন এডুকেশনাল চ্যানেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমরা টিউটোরিয়ালটি শুরু করছি। গত ক্লাসে আমরা এই প্রেজেন্টেশনটা তৈরি করে দেখিয়েছিলাম। একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু পিকচার অ্যান্ড টেক্সট অ্যাড করে একটা খুবই সিম্পল বেসিক একটা প্রেজেন্টেশন বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমরা টেমপ্লেট ইউজ করে প্রেজেন্টেশন বানিয়ে দেখাবো। আচ্ছা, ওকে। গত ক্লাসে আমরা শিখেছিলাম আমরা স্লাইডটা সিলেক্ট করব কিভাবে, পিকচার ইনসার্ট করা এবং পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই সেটা কিভাবে করতে হবে, পিকচার অ্যান্ড টেক্সট বক্স কিভাবে রিসাইজ করতে হয়, ফন্ট কালার, সাইজ, ফন্টের অ্যালাইনমেন্ট আমরা কিভাবে সিলেক্ট করব সেটা দেখিয়েছিলাম। সেই সাথে স্লাইড কিভাবে ডুপ্লিকেট করতে হয় সেটাও দেখিয়েছিলাম। আর আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে টেমপ্লেট বা স্লাইড ডিজাইন দিয়ে প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হয়। আমরা এই যে টেক্সট বক্সটা একটা সুন্দর আউটলাইন দিয়ে বানিয়েছি আমি। এটা কিভাবে প্রিপেয়ার করতে হয়, এটা কিভাবে ডিজাইন করতে হয়, আরও লুক্রেটিভ করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিব। সেই সাথে এই টেক্সটগুলো আরও কিভাবে ডিজাইন করে আর একটু সুন্দর করা যায় সেটাও। প্রথমে আমি যাই কিভাবে আমরা টেমপ্লেটটা সিলেক্ট করব। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে এই যে উপরে যে এই বাটনগুলো রয়েছে এগুলোকে ট্যাব বলে। তো আমরা প্রথমেই ডিজাইন ট্যাবে চলে যাব। এখানে ডিজাইন দিয়ে একটা ট্যাব আছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন অনেকগুলো টেমপ্লেট দেখা যাচ্ছে। এখানে এই মোড়ে ক্লিক করলে আপনি দেখেন টেমপ্লেটগুলো চলে আসছে। অনেকগুলো টেমপ্লেট রয়েছে বিভিন্ন ডিজাইনের। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা টেমপ্লেটটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখন দেখেন আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি ডিজাইন ট্যাব থেকে আমরা সিলেক্ট টেমপ্লেট করব। এখান থেকে আমরা সিলেক্ট টেমপ্লেট করব, দেন সেই টেমপ্লেটের উপরে আমরা রাইট বাটন ক্লিক করব। এরপরে এখানে অপশন রয়েছে অ্যাপ্লাই টু অল স্লাইডস, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। এখন এই দুটোর যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আমরা অ্যাপ্লাই টু অল স্লাইড দিই তাহলে এই টেমপ্লেটটা সব পুরো প্রেজেন্টেশনের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আর যদি শুধু আমরা সিলেক্টেড স্লাইড দিই তাহলে এই একটা যেই স্পেসিফিক স্লাইডটার উপরে আমি এই টেমপ্লেটটা দিতে যাচ্ছি ওই একটা স্পেসিফিক স্লাইডে এই টেমপ্লেটটা টেমপ্লেটটা অ্যাপ্লাই করা হবে। আমরা যদি বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে চাই একটা প্রেজেন্টেশনে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিতে পারি। যেরকম আমি একটা নতুন প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি, একটা ডুপ্লিকেট স্লাইডও করে নিচ্ছি। এটা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন। এখন আমরা এখানে টেমপ্লেট বা স্লাইড ডিজাইন করব। এখান থেকে আমরা ডিজাইন ট্যাবে ক্লিক করব, দেন এখানে মোড়ে যাওয়ার পরে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, স্লাইড ডিজাইন। এখন আমি এটাতে এই স্লাইডটা নিলাম। এখানে আমি রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলাম। দেখেন এই স্লাইডটা যেটা সিলেক্ট করা ছিল এই স্লাইডটাতেই শুধু এই ডিজাইনটা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ব্ল্যাঙ্কই রয়েছে। আমি যদি এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড দিতাম তাহলে দেখেন দুটো স্লাইডে আমার সেম ডিজাইন হয়ে যাচ্ছে। তো আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডও দিতে পারেন অথবা অ্যাপ্লাই টু অল স্লাইডও দিতে পারেন। তবে যেটা হচ্ছে যে একটা প্রেজেন্টেশনে সবসময় একটা টেমপ্লেট ইউজ করাই হচ্ছে প্রেজেন্টেবল হয় বা স্ট্যান্ডার্ড হয়। যদি আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করি সেটা দেখতেও খুব একটা ভালো দেখা যায় না। আচ্ছা,
তাহলে আমরা এখন নিশ্চয়ই আপনারা টেমপ্লেটটা সিলেক্ট করে স্লাইড ডিজাইন করতে পারবেন। এরপরে যেটা রয়েছে হাউ টু বর্ডার বক্স আউটলাইন অ্যান্ড ডিজাইন ইট। আচ্ছা, আমরা কিভাবে এই যে টেক্সটের যে আউটলাইনটা রয়েছে, বর্ডারটা রয়েছে, এটা কিভাবে আমরা ডিজাইন করব সেটা আমরা দেখব। আচ্ছা, আমি এখান থেকে এটাকে একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিচ্ছি। এটা দেখেন যে এটা একটা গ্রে কালার হয়ে গিয়েছে। এই স্লাইড ডিজাইনটার উপরে বেস করে এই টেক্সট বক্সটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আপনি যখন টেক্সট বক্সটার উপরে ক্লিক করছেন তখন দেখেন শেপ ফরম্যাট নামে এই ট্যাবটা হাইলাইট হয়ে যাচ্ছে। আমরা আগে বক্সটাকে সিলেক্ট করে নেব, দেন শেপ ফরম্যাটে চলে যাব। যাওয়ার পরে দেখেন এই যে শেপ স্টাইল যে বক্সটা রয়েছে, এখানে মোড়ে ক্লিক করলে অনেকগুলো ডিজাইন পাবেন আপনি। আমরা যদি এই ডিজাইনটা দেই আমাদের হচ্ছে টেমপ্লেটটার সাথে ম্যাচ করে, দেখেন এটা সুন্দর ফিল হয়ে একটা আউটলাইন হয়ে গিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা এই যে ডান পাশে দেখেন আর একটা শেপ ফিল, এখানে আমরা ফিল কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন। আবার চাইলে এটাকে আপনারা নো ফিলও করে রাখতে পারেন, তাহলে এটা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সেই আউটলাইন, মানে আউটলাইনে যে বর্ডারটা রয়েছে সেইটার কালার। এখন এটাকে আমি একটা কালার দিলাম, সে গ্রিনটাই থাকলো। ওকে, গ্রিন কালার। দেন এই যে ওয়েট রয়েছে এখানে, হ্যাঁ, এই ওয়েটটা হচ্ছে যে এই যে বর্ডারটা রয়েছে সেটা কতটা আপনারা থিক করতে চান, কতটা থিন বা থিক করতে চান। যত বেশি ডার্কার দিবেন তত মোটা হবে, আর যত লাইট করবেন তত এটা চিকন হতে থাকবে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। আর মোড়ে ক্লিক করলে দেন এখানে আপনারা যদি সংখ্যায় দিতে চান সেটাও চলে আসবে। ট্রান্সপারেন্সি কতটুকু রাখবেন সেটাও চলে আসবে এখানে। দেন আপনার কালারটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, সলিড কিংবা গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চান, যে একটু হাইলাইট হলো একটু গ্রেডিয়েন্ট হলো, সেটাও করতে পারবেন। আমি সলিড কালারটাই রাখলাম। দেন এখানে শেপ আছে, স্কোয়ার শেপ অথবা রাউন্ড শেপ। দেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা চুজ করতে পারবেন। দেন হচ্ছে এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন একটা ডট ডট বর্ডার লাইন হয়ে গিয়েছে। এটা এর আগে সলিড একটা স্ট্রেট লাইন ছিল, এটা করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনারা কিভাবে আপনাদের প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করবেন। ওকে, তাহলে আমরা এই টেক্সট বক্সটা ডিজাইন করার জন্য আমরা আগে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে নেব, দেন শেপ ফরম্যাটে যাব। তারপরে আমরা শেপ স্টাইলে যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে নিব। এরপরে আমরা শেপ ফিলে যে কালার চেঞ্জ করতে পারি, ফিল শেপ আউটলাইনে যে আমরা বর্ডারের ওয়েটটা বাড়াতে কমাতে পারি, আউটলাইনটা নো আউটলাইন করে দিতে পারি বা কালারটা চেঞ্জ করতে পারি। দেন যেটা হচ্ছে শেপ ইফেক্টস। ওকে, আমরা যদি একটা 3D লুক দিতে চাই তাহলে এখান থেকে আমরা এই বক্সটাকে একটা 3D লুক দিতে পারবো। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা আপনাদের মতো চুজ করে নিতে পারবেন। এখানে দেখেন আমি দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে করবেন। সিলেক্ট দ্য বক্স, দেন ক্লিক শেপ ফরম্যাট। তারপরে আপনারা সিলেক্ট করবেন শেপ স্টাইল, আউটলাইনটা চুজ করে নেবেন। সেই সাথে হচ্ছে কালার, আউটলাইনের ওয়েট এক্সেট্রা যেই অপশনগুলো রয়েছে সেগুলো আপনাদের পছন্দ মতো চুজ করে নেবেন। ওকে, হচ্ছে আমাদের
টেক্সট ডিজাইন। আমরা টেক্সট ডিজাইনের জন্য সেম ওয়েতে আমরা টেক্সট বক্সটাকে ক্লিক করে শেপ ফরম্যাটে গেলাম। দেন এখানে ওয়ার্ড স্টাইল রয়েছে। আমরা যদি এইটাকে কোনো একটা স্টাইলে দিতে চাই, সে এটাকে গ্রিন, যেহেতু গ্রিন আমরা আমাদের টেমপ্লেট ডিজাইনটা রয়েছে, এটাকে দিয়ে দিতে পারি। একটা কিংবা এটা দিতে পারি না, এটা চোখে লাগতেছে, আচ্ছা এটা দিই আমরা। এই যে টেক্সট ডিজাইন। এখন আমরা যদি এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, ফিল কালারটা এখানে গ্রিন দেওয়া আছে, আপনি যদি আরো ডার্কার করতে চান ডার্কার করতে পারেন, লাইটার করতে চান লাইটার করতে পারেন, অন্য কোনো কালার ইউজ করতে চান সেটাও করতে পারবেন। এবং টেক্সট বক্সের মতো সেম ওয়েতে আমরা এখানে আউটলাইনটাকে আরো মোটা বা পাতলা করতে পারি, আউটলাইনের কালার দিতে পারি বা নো আউটলাইন দিতে পারি, এটা ডিপেন্ড করছে। অথবা আমরা যদি এভাবে ইউজ করতে চাই সেটাও করতে পারি। টেক্সটে যদি আমরা কোনো ইফেক্ট দিতে চাই, সে এরকম একটা ইফেক্ট দিলাম আমরা, ফন্ট সাইজটা বাড়িয়ে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সে আমরা যদি কোনো একটা ইফেক্ট দিতে চাই, গ্লো, এই যে দেখেন একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে একটা গ্লো চলে এসেছে, একটা শ্যাডো পড়ছে। রিফ্লেকশন যদি দিতে চাই, দেখেন সেম ওয়ার্ডটারই একটা রিফ্লেক্ট করছে। দেন যদি আমরা শ্যাডো দিতে চাই, যে ওই ওয়ার্ডের শ্যাডো পড়বে, তো এটা আসলে ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন। তবে মাথায় রাখবেন যে টেক্সট ডিজাইনটা আমরা শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে করব। টেক্সট ডিজাইনটা আপনি যদি টাইটেল বা যেটা আপনারা হচ্ছে কোনো ডেসক্রিপশনের টাইটেল সেটা হতে পারে, অথবা প্রেজেন্টেশনের টাইটেল হতে পারে, টাইটেলগুলোতে আমরা এই টেক্সট ডিজাইনগুলো ইউজ করব। এছাড়া বডিতে আমরা যদি নর্মাল বেসিক ফন্টটা ইউজ করি, উইদাউট এই যে এরকম বেসিক ফন্টটা ইউজ করি, ওটাই দেখতে প্রেজেন্টেবল হবে। ওকে, এই যে এখানে দেখেন কিভাবে টেক্সট ডিজাইন করব আমরা। ক্লিক অন টেক্সট বক্স, তারপর আমরা শেপ ফরম্যাটে যাব, তারপরে স্টাইল, ওয়ার্ড স্টাইলে সিলেক্ট করব, তারপর আমরা আউটলাইনটাকে আমাদের পছন্দ মতো আউটলাইন দিয়ে দেব, ওয়েট, কালার এগুলোকে চেঞ্জ করব, আমাদের টেক্সট ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এইটা ডিপেন্ড করছে আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা কিভাবে সাজাবেন তার উপরে। আপনারা আপনাদের একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করে আমাদের পেজে পোস্ট করে দিতে পারেন, আমি দেখব কার প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়। আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। আজকে কোর্স এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্মার্ট স্টাডির সাথেই থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।